বৃহস্পতিবার সারা বিশ্ব এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল। একপাশে গাজার রাস্তায় উল্লাস, অন্য পাশে ইসরায়েলের করতালি। এই আনন্দ আর উল্লাসের পেছনে বড় অবদান ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গত মাসেই তার ২০ দফা চুক্তি পরিকল্পনায় ছিল দুই দেশের যুদ্ধবিরতির প্রস্তাব, আর সেই পরিকল্পনায় রাজিও হয় উভয় পক্ষ। প্রশ্ন উঠছে, আলোচিত এই যুদ্ধ থামিয়েও কেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেলেন না? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। অবশেষে শেষ হলো দীর্ঘ রক্তপাত। মানুষ যেন নিজেরাই জানিয়ে দিল তারা এই যুদ্ধের ইতি চেয়েছিল বহু আগেই। তবে এই আনন্দেও রয়েছে শঙ্কা, কারণ জানুয়ারির যুদ্ধবিরতিতেও এমন দৃশ্য দেখা গিয়েছিল যা মার্চে ইসরায়েল ভেঙে দিয়েছিল। তবুও এবার আশার আলো কিছুটা উজ্জ্বল। বিশ্লেষকরা বলছেন, হামাসের অবস্থান অপরিবর্তিত থেকেও বাস্তব সমঝোতা এসেছে ইসরায়েলের দিক থেকে। হামাসের শর্ত ছিল ইসরায়েল বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে, গাজা থেকে সেনা সরাবে এবং যুদ্ধ বন্ধ করবে, তাহলেই তারা জিম্মিদের ছাড়বে। এবার ইসরায়েল সেই শর্ত মেনে নিয়েছে, যদিও সেনার প্রত্যাহার ধাপে ধাপে হবে। সাবেক ইসরায়েলি সামরিক কর্মকর্তা মাইকেল মিলস্টাইনের মতে, এখানে হামাস নয়, ইসরায়েলই নিজের অবস্থান বদলেছে। তাহলে এই পরিবর্তনের পেছনে কে? উত্তরটা স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্প। তিনি এককভাবে যুদ্ধবিরতি চুক্তির নেপথ্য কারিগর। হামাসের প্রভাবশালী মিত্র দেশগুলো কাতার, মিশর, তুরস্ক সবাইকে চাপ দিয়েছেন। কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে ন্যাটো স্তরের নিরাপত্তা সুবিধা দিয়েছেন, যাতে তারা হামাসকে রাজি করায়। কিন্তু যখন ইসরায়েল দোহায় হামাস প্রতিনিধিদের উপর হামলা চালায় কাতারের ভূখণ্ডে, তখনই ট্রাম্পের ধৈর্য শেষ হয়ে যায়। কাতার তার ব্যবসায়িক অংশীদার ও ঘনিষ্ঠ মিত্র হওয়ায় তিনি এটিকে ব্যক্তিগত অপমান হিসেবে দেখেন। এরপরই নেতানিয়াহুকে তিনি কড়া নির্দেশ দেন, এই যুদ্ধ এখনই শেষ করতে হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ট্রাম্পের আগ্রহের পেছনেও রয়েছে রাজনৈতিক হিসাব। ইসরায়েলে ও বিশ্বজুড়ে যুদ্ধবিরতির বিক্ষোভ বাড়ছিল, আর ট্রাম্প বুঝেছিলেন এখন শান্তি আনতে পারলে তার ভাবমূর্তি আকাশ ছোঁয়া হবে, এমনকি নোবেল শান্তি পুরস্কারের দাবিও শক্ত হবে। তাই তিনি নিজের রাজনৈতিক প্রভাব, আন্তর্জাতিক কূটনৈতিক দক্ষতা ও কঠোর মনোভাব একসঙ্গে প্রয়োগ করেছেন যুদ্ধ থামাতে। তবে ট্রাম্পের সমালোচকরাও চুপ নেই। তাদের মতে, মার্চে যখন নেতানিয়াহু আগের যুদ্ধবিরতি ভাঙেন, তখনই ট্রাম্প চাইলে বাধা দিতে পারতেন, কিন্তু তিনি নীরব থেকেছেন। অপরদিকে নেতানিয়াহুর দায় আরো বড়। ২০২৪ সালের জুনেই তিনি এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ফলে গাজায় হাজারো প্রাণহানি, ক্ষুধা ও ধ্বংসযজ্ঞ চলতে থেকেছে, আর ইসরায়েলের ভাবমূর্তিও তলানিতে নেমেছে। গত বছর মার্কিন নির্বাচন নিয়েই ব্যস্ত সময় পার করেছেন ট্রাম্প। ২০২৪ সালে নোবেল পুরস্কারের ঘোষণা আসে অক্টোবর মাসে, আর তাই চলতি বছরের নোবেল পুরস্কারের মনোনীত ব্যক্তিদের তালিকায় ট্রাম্পের নাম থাকতে পারে বলে আশা করছেন অনেকেই। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।